আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে গরুর গোশত। এখানে আমি গরুর গোশত মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে গরুর গোশতটা বসিয়ে দেব। আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তাই ভাবলাম দুপুরে একটু গরুর গোশত আর ভুনা খিচুড়ি রান্না করি। সেজন্যই আমি গরুর গোশত রান্না করছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি মাখিয়ে গরুর গোশতটা বসিয়ে দেব। গরুর গোশতটা আমি মাখিয়েই রান্না করতে পছন্দ করি, কারণ এটা হচ্ছে কুরবানির গোশত। কুরবানির গোশত হাতে মেখে রান্না করলে খুবই মজা হয়। আপনারা অনেকে বলতে পারেন কেন গোশতটা হাতে মাখাচ্ছে? আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। সে কারণে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই। এই তো আমার গোশত মাখানো শেষ। আমার গরম মশলা গুঁড়া দিতে মনে ছিল না, তাই গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে সিটিতে বসিয়ে দেব। এখন আমি এই তো সিটিতে বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন সিটি দিয়ে তারপরে আবার আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন আবার সিটিতে দিয়ে দিলাম। তারপরে এখন আলু সিটি দিয়ে বাস হয়ে যাবে আমার গরুর গোশত। এই তো আমার আলু দিয়ে সিটি দেওয়া শেষ। এখনও অনেক পানি আছে, তাই আমি এটাকে কড়াইতে ঢেলে জাল করে একটু পানিটা কমিয়ে নেব। আর যেহেতু আমি প্রেশারে খিচুড়িটা রান্না করব, সেই জন্য আমি আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেশারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তারপরে এই তো আমার একদম খিচুড়ি রান্না শেষ। এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা খুবই মজা হয়েছিল গাইস। গরুর গোশতটাও সেই অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম।